সুপ্রিয় দর্শক, মেডিসিন কর্নার থেকে স্বাগত জানাচ্ছি। নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এটা হলো নাপা একটা সিরাপ। তো নাপা 60 মিলি, অর্থাৎ 60 মিলি নাপা। এটা মূলত একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ। এটা বাজারে এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এটা মূলত অনেক কাজ করে থাকে তা এটা অনেক কাজের ভিতরে কী কী কাজ করে, কেন ডাক্তার দেয়, এসব নিয়ে আজকের এই ভিডিও। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাপা মূলত প্যারাসিটামল জাতীয় ওষুধ। এটা সাধারণত জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি সহ শরীরের ব্যথা নিরাময়ে কাজ করে থাকে এবং এইসব উপসর্গ যাদের থাকে তাদেরকে ডাক্তার এটা দিয়ে থাকে। তো এটা মূলত শিশুদের বেলায় থেকে শুরু করে বড়দের সবারই এই নাপা সিরাপটা দেয়। তবে বিশেষ করে জ্বর, ঠান্ডা, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং কানে ব্যথা, গলা ব্যথা, দাঁতে ব্যথা, দাঁত উঠালে যে ব্যথা হয় সেই ব্যথা এবং টিকাজনিত ব্যথা, টিকা দেওয়ার পরে যে জ্বরে এসে আপনার ব্যথা শুরু করে বাচ্চাদের, সেই ব্যথা এবং মহিলাদের প্রস্রাবজনিত ব্যথা এবং গর্ভবতী কালের যে বিভিন্ন শরীরে ব্যথা, এইসব ক্ষেত্রে কিন্তু এই নাপা সিরাপটা বা নাপা ওষুধটা কিন্তু ডাক্তার সাজেস্ট করে থাকে। তো এটা কাটাছেঁড়া জাতীয় বা আপনার মনে করেন যে বাচ্চাদের কানে ব্যথা হলে, দাঁত ফুলে গেলে এবং এই জাতীয় বিশেষ করে ব্যথা জাতীয় যত যা আছে তা এই বিশেষ করে বাচ্চা যারা, তাদেরকে ডাক্তাররা এটা সাজেস্ট করে, কারণ তারা সিরাপটাই খেতে পারে, ট্যাবলেটটা খেতে পারে না সেই জন্যে। তো এটার দামও কিন্তু খুবই কম। এটার দাম কিন্তু মাত্র 35 টাকা। তো এটা খাওয়ার নিয়ম এবং সেবনবিধি, এটা মূলত যারা বাচ্চা, বিশেষ করে যাদের জ্বর আসে, তো জ্বর আসে বিশেষ করে, তো দর্শক যারা আপনার এক এক মাস থেকে 1 বছর বয়স, তাদেরকে আপনার অর্থাৎ 10 মিলি, অর্থাৎ হাফ চামচ থেকে পৌনে 1 চামচ পর্যন্ত দিয়ে থাকে 3 থেকে 4 বার এই ডোজটা ডাক্তাররা। তবে ডাক্তারের পরামর্শ মোতাবেক এই ডোজ অবশ্যই সেবন করবেন। আর দ্বিতীয়ত হলো আপনার যারা 1 বছর থেকে 5 বছর, তাদেরকে সাধারণত ডাক্তার 1 চামচ বা পৌনে 1 চামচ এভাবে দিয়ে থাকে 3 থেকে 4 বার পর্যন্ত জ্বর বা ব্যথা। তবে জ্বরের জন্য 3 থেকে 4 বার মানে দিয়ে থাকে ডাক্তার। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এবং 5 থেকে 12 বছর যাদের বয়স, তাদেরকে আপনার 2 চামচ, 2 চামচ থেকে 2.5 চামচ পর্যন্ত 3 থেকে 4 বার ডোজ দিয়ে থাকে। তারপরও এটা খাওয়ার আগে অবশ্যই, সেবনের আগে অবশ্যই আপনারা ঝাঁকি দিয়ে নেবেন। ঝাঁকি দিয়ে সুন্দর করে তারপর আপনারা সেবন করবেন ও বাচ্চাদেরকে খাওয়াবেন। তবে যাই বলেন, বাচ্চাদেরকে ডোজ দেওয়ার আমরা যেটা বলেছি সেটাই কিন্তু পারফেক্ট না। এটা তাদের বয়স এবং যে শরীরের গ্রোথ, অর্থাৎ যে ওজন, সেই ওজনের উপরে ভিত্তি করে কিন্তু ডাক্তার এটা সাজেস্ট করে থাকে। অতএব ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করবেন না। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার যেভাবে ডোজ নির্ধারণ করে দেয় সেইভাবেই আপনারা খাওয়াবেন। আমরা শুধুমাত্র একটা ধারণা দিয়ে থাকি আপনাদের, যে কোন ওষুধটা কী কাজে ব্যবহার হয় সেটাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক। আর আমাদের এই নতুন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, আরও যদি কোনো কিছু জানতে চান এই ভিডিওর বিষয়ে বা কোনো পরামর্শ বা কোনো অভিযোগ বা কোনো কিছু জানতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর কোন কোন ধরনের ভিডিও পেতে চান সেটার বিষয়ে আমাদেরকে সাজেশন দেবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ওষুধ নিয়ে আবার রিভিউ করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। শুধুমাত্র ভিডিও দেখে আপনারা ওষুধ সেবন করবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।